হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ইন্ট্রোডাকশান দেব। ইন্ট্রোডাকশানের শুরুতে আমরা বলে রাখি ড্রয়িংটা কী। ড্রয়িং রিপ্রেজেন্টেশন অফ অ্যান অবজেক্ট বাই সিস্টেমেটিক লাইন অন এ পেপার ইজ কল্ড ড্রয়িং। অর্থাৎ যখন কোনো বস্তুকে সিস্টেমেটিক লাইন দ্বারা কাগজের উপরে তার ইমেজ বা প্রতিকৃতি আমরা আঁকাই, তাকেই বলা হয় ড্রয়িং। তাহলে ড্রয়িংটা হচ্ছে কি না, এক কথায় রিপ্রেজেন্টেশন অফ অ্যান অবজেক্ট। এখন অবজেক্টটা কি, আমরা খালি চোখে যেটাই দেখি সেটাই অবজেক্ট। তোমার সামনে বেঞ্চ আছে, চেয়ার আছে, টেবিল আছে, গাছ আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, ইলেকট্রিক্যাল সরঞ্জাম আছে, ব্রিজ আছে, এগুলো সবই হচ্ছে অবজেক্ট। এগুলো সবই হচ্ছে অবজেক্ট। তা ড্রয়িংটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ অ্যান অবজেক্ট বা সিস্টেমেটিক লাইন অন এ পেপার, তাকে বলা হয় ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রিপ্রেজেন্ট করছে কি না, ইঞ্জিনিয়ারিং অবজেক্ট সাচ অ্যাজ বিল্ডিং, মেশিন, টুলস, এগুলো যখন আমরা পেপারের উপরে আঁকাচ্ছি তখন তাকে বলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এখন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তো আমরা জানলাম, আমাকে জানতে হবে কমিউনিকেশান কয়েক প্রকার আছে। কমিউনিকেশান হচ্ছে মাধ্যম, কয়েক প্রকার আছে। যেমন আমরা এক ব্যক্তির থেকে আরেকজনকে মৌখিকভাবে কমিউনিকেট করতে পারি, আমরা চিঠি লিখে করতে পারি, আমরা ফ্যাক্স বা মেসেজ পাঠিয়ে কমিউনিকেট করতে পারি। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটাও হচ্ছে কমিউনিকেশনের একটি মাধ্যম। এখানে কমিউনিকেশন করতে গেলে তিনটে বস্তু আমার দরকার। একটা হচ্ছে সেন্ডার, যে পাঠাচ্ছে, রিসিভার, যে রিসিভ করছে, আর হচ্ছে মিডিয়াম, যার মাধ্যমে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হচ্ছে একটা মিডিয়াম যার মাধ্যমে আমরা কমিউনিকেট করা হয়ে থাকে। এখানে সেন্ডার হচ্ছে ইঞ্জিনিয়ার, ডিজাইনার, ড্রাফটসম্যান। রিসিভার হচ্ছে ক্রাফটসম্যান কারা, ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, কার্পেন্টার, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ট্রেডে যতগুলো উইংসগুলো আছে তারা সবই হচ্ছে রিসিভার। আর এখানে মাধ্যমটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তাহলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হচ্ছে একটা মাধ্যম। ইঞ্জিনিয়ার, তার আগে বলে নিই ক্রাফটসম্যান কারা, যখন তোমরা সার্টিফিকেট হোল্ডার হয়ে যাবে আফটার কমপ্লিটেশন ইওর সেশন, ফাইনাল পরীক্ষা যাবে, তখন তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হয়, তারপরে তোমাদের বলা হয় ক্রাফটসম্যান। ঠিক আছে। ইঞ্জিনিয়ার এবং ডিজাইনারের কাজ হচ্ছে কোনো একটা মেশিন বা পার্টসের বা টুলসের ড্রয়িং করবে, ওকে, এবং যে কোনো ইঞ্জিনিয়ারিং অবজেক্টের ড্রয়িং তারা করবে, এবং ড্রাফটসম্যান ওই ড্রয়িংটাকে তার ড্রয়িং শিটে ভালো মতন করে আঁকাবে পরিষ্কার, এবং করে তখন একটা ড্রয়িং কমপ্লিট হবে, তখনই একটা ড্রয়িং কমপ্লিট হবে। সুতরাং ইঞ্জিনিয়ার যে ড্রয়িংটা বানালো সেটা যদি ড্রাফটসম্যান যদি ভালোভাবে না বোঝে তবে ড্রয়িংটা ভুল হবে। এর জন্য ইঞ্জিনিয়ার এবং ড্রাফটসম্যানের দুইজনার ড্রয়িং সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান থাকা দরকার। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সাথে সাথে বিভিন্ন প্রকার সিম্বল, কনভেনশন, রাইটিং, মেসেজ, এগুলো থাকে। সুতরাং এখন ক্লাসিফিকেশন অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কয় প্রকার। এক হচ্ছে জিওমেট্রিক্যাল ড্রয়িং, মেকানিক্যাল ড্রয়িং, সিভিল ড্রয়িং, ইলেকট্রিক্যাল,
বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ওকে, জিওমেট্রি ড্রয়িং রিপ্রেজেন্ট করে জিওমেট্রিক্যাল অবজেক্ট সাচ অ্যাজ rectangle, square, cone, cylinder, sphere, etc. is called geometric drawing. জিওমেট্রিক্যাল ড্রয়িং দু রকম, একটা হচ্ছে প্লেন জিওমেট্রিক্যাল ড্রয়িং আর একটা হচ্ছে সলিড জিওমেট্রিক্যাল ড্রয়িং। প্লেন ড্রয়িং কোনগুলো, যেমন হচ্ছে এই স্কোয়ার, কোন, এগুলো। সলিড হচ্ছে কি, কিউব, প্রিজম, ঠিক আছে, এগুলো হচ্ছে সলিড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। সেকেন্ড হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রিপ্রেজেন্ট মেকানিক্যাল engineering objects such as machine, tools, parts, etc. Similarly, civil engineering drawing represents civil engineering object, road, building, bridge, etc. Electrical এবং electronics engineering drawing represent the electrical object, motor, generator, pole, tower, transmission, wiring, laptop, etc. etc. ঠিক আছে।